জাহান্নামী যারা হবে সর্বপ্রথম তাদের চরিত্র হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের অন্তরের ভিতরে আল্লাহর কোরআন ভালো লাগবে না। কি ভালো লাগবে না? সবাই বলেন কি ভালো লাগবে না? জাহান্নামী যারা হবে সর্বপ্রথম তাদের পরিচয় হলো তাদের অন্তরে কোরআন ভালো লাগবে না, হাদিস ভালো লাগবে না, গান ভালো লাগবে, সিনেমা ভালো লাগবে, থিয়েটার ভালো লাগবে, যাত্রা দেখতে ভালো লাগবে, পরের মেয়ে নাচ দেখতে ভালো লাগবে, কোরআনুল কারিমের আলোচনা, কোরআনুল কারিমের কথা, হাদিসের কথা তাদের অন্তরে ভালো লাগবে না। এই অন্তর যাদের আছে আল্লাহ পাক বললেন এই সমস্ত মানুষগুলো জাহান্নামের ময়দানে চলে যাবে। যারা কোরআনের মঞ্চে আসে না, এই মঞ্চে যদি গানের অনুষ্ঠান হতো ওরাই কিন্তু আগে আসতো। কথা বলে না, জোরে বলুন ঠিক কিনা? ওরাই আগে আসতো। অথচ কোরআনুল কারিমের মাহফিল হচ্ছে, কোরআনুল কারিমের মাহফিলে আসতেছে না। এই কি হলো ওখানে? শয়তানগুলো আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে, দেখেন। শয়তান কারে বলে চিনছেন তো? বেয়াদবির একটা লিমিট থাকে। গভীরভাবে মনোযোগ দিয়ে দেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি, অন্তর দ্বারা তারা বোঝার চেষ্টা করবে না। কি বুঝবে না? কোরআন বুঝবে না, ইসলাম বুঝবে না, হাদিস বুঝবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সমস্ত মানুষগুলো জাহান্নামের ময়দানে চলে যাবে। 2 নাম্বার হলো আল্লাহ পাক বললেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি কিন্তু যারা চোখ দিয়ে দেখবে না। কি দেখবে না? কোরআন দেখবে না, হাদিস দেখবে না, পৃথিবীর জমিনে কোরআন হাদিস দেখার চেষ্টাও করবে না। শুধু তাই নয়, কোরআন অনুযায়ী যারা জীবন গঠন করে, কোরআনুল কারিমের কথা যারা বলে, হাদিসের কথা যারা বলে, আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে বলেছেন কোরআন তো তারা দেখতে পারবেই না, বরং কোরআনের কথা যারা বলে তাদেরকেও সমাজে দেখতে পারবে না। আপনাদের কাছে আমি জানতে চাই এই ধরনের মানুষ বর্তমানে সমাজে আছে না নাই? কোরআন তো দেখেই না, হাদিসও দেখে না, কোরআন অনুযায়ী যারা পৃথিবীর জমিনে জীবন পরিচালনা করে, কোরআনের কথা যারা বলে, তাদেরকেও এক শ্রেণীর মানুষ দেখতে পারে না। আছে না নাই? সব একটু জোরে বলুন, আছে না নাই? তারাও আছে। অসংখ্য মানুষ আমরা দেখতে পাচ্ছি আজকে কোরআনুল কারিমের কথা যারা স্পষ্ট ভাষায় মানুষের মাঝে প্রকাশ করে, কোরআনের হক কথা যারা জাতির সামনে প্রকাশ করে, তাদেরকে এক শ্রেণীর মানুষ দেখতে পারতেছে না বর্তমান। ঠিক না কথা বলুন? এ বেরাম আগেও ছিল, এ বেরাম আগেও ছিল। এক শ্রেণীর মানুষ কোরআনওয়ালাদের দেখতে পারে নাই। বিশেষ করে আমরা যখন কোরআনের মঞ্চে হক কথা বলেছি আমাদেরকে সহ্য করতে পারে নাই। বর্তমানেও একই অবস্থা দেখতেছি। তাহলে পরিবর্তন কি হলো ভাই? কথা বলেন, পরিবর্তন কি হলো? পরিবর্তন তো হয় নাই, একই সিস্টেম, একই অবস্থা। কোরআনুল কারিমের হক কথা বললেই এক শ্রেণীর মানুষের গায়ে লেগে যায়। কোরআনুল কারিমের হক কথা বললেই এক শ্রেণীর মানুষের অন্তরে জ্বালা শুরু হয়। আমি আপনাদের কাছে জানতে চাই কোরআনের কথা, হাদিসের কথা কার অন্তরে লাগবে, কার গায়ে লাগবে, কার জ্বালা পোড়াও শুরু হবে, এই দিকে তাকিয়ে যদি কোনো মানুষ কথা বলে ও ব্যক্তিও মুনাফিক। যারা অন্তরে লাগবে তারা পাক্কা মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? এই চরিত্র যাদের ভিতরে আছে আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে বললেন ওরাও চলে যাবে আল্লাহর জাহান্নামের ময়দানে। কথা বলুন ঠিক কিনা? কোরআনের তাফসীর হচ্ছে, কোরআনের আলোচনা চলছে, অথচ কান আল্লাহ পাক দিয়েছে, এই কান দিয়ে কোরআন শুনতে আসতেছে না। এই সমস্ত মানুষ কোথায় যাবে? এটা তো আমার দোষ নাই, আল্লাহ পাক কোরআনে বলেছেন এদের স্থান জাহান্নামে। আল্লাহ পাক এই 3টা চরিত্রের অধিকারী। চোখ আছে, চোখ দিয়ে দেখে না,
কান আছে, কান দিয়ে শোনে না, অন্তর আছে, অন্তর দিয়ে বোঝার চেষ্টা করে না। এই তিনটা চরিত্রের অধিকারী মানুষগুলোকে আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেছে উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পেদ জানোয়ার। এখন চতুষ্পেদ জানোয়ার গরু হতে পারে, চতুষ্পেদ জানোয়ার ছাগল হতে পারে। কয়টা পা? চতুষ্পেদ মানে চার পে। চতুষ্পেদ মানে কি? চার পে জানোয়ার। চার পে জানোয়ারের ভিতরে গরু হতে পারে, ছাগল হতে পারে, কুত্তা হতে পারে, বিলাই হতে পারে, সর্বনিকৃষ্ট প্রাণী শুকুরও হতে পারে। ঠিক কিনা কথা বলুন? একটু আওয়াজ দেন না ভাই, ঠিক কিনা কথা বলুন? সর্বনিকৃষ্ট প্রাণী শুকুরও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই তিনটা চরিত্রের অধিকারী যারা হবে তারা যেন চতুষ্পেদ জানোয়ার গরু, চতুষ্পেদ জানোয়ার ছাগল, চতুষ্পেদ জানোয়ার কুকুর, চতুষ্পেদ জানোয়ার শুকুর। আল্লাহ পাক এ কথাও বলে ক্ষান্ত হয় নাই, আরো কড়া কথা কোরআনের ভিতরে বলেছেন বাল হুমাদল, বরং তার চাইতে নিকৃষ্ট। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার চাইতে নিকৃষ্ট এরা, শুকুরের চাইতেও নিকৃষ্ট এরা, কুকুরের চাইতেও নিকৃষ্ট এরা। এটা আল্লাহ বলেছেন। কে বলেছেন? সবাই বলেন কে বলেছেন? এটা আল্লাহ পাক বলেছেন। কেন নিকৃষ্ট? নিকৃষ্ট এই জন্য বলেছেন আল্লাহ পাক। দেখবেন চতুষ্পেদ জানোয়ার শুকুর নিকৃষ্ট প্রাণী। এই শুকুর যদি রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যাবে, আর আপনি একজন মানুষ রাস্তা দিয়ে লাঠি নিয়ে শুধু দাঁড়াবেন, কিছুই বলেন নাই, লাঠি নিয়ে শুধু দাঁড়াবেন, শুকুর সেও কিন্তু সামনে আসবে না, রাস্তা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাবে। কেন? সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন। নিকৃষ্ট একজন প্রাণী, সেও বুঝতে পারে আমাকে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, আক্রমণ করতে পারে, ষড়যন্ত্র করতে পারে, যার কারণে রাস্তা ছেড়ে দিয়ে চলে যায় অন্যত্র। কিন্তু এই পৃথিবীর জমিনে মানুষরূপী এমন কিছু চতুষ্পে জানোয়ার বসবাস করে, যাদেরকে কোরআন দিয়ে বুঝাবেন, হাদিস দিয়ে বুঝাবেন, যুক্তি দিয়ে বুঝাবেন, তর্ক দিয়ে বুঝাবেন, সঠিক বুঝ অন্তরের ভিতরে প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বলেছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পেদ জানোয়ার, বাল হুম আদল, বরং তার চাইতে নিকৃষ্ট। যতগুলো সূরা আল্লাহ পাক মক্কার জমিনে নাজিল করলেন, প্রত্যেকটা সূরার নাম পড়ানো হলো মাক্কি সূরা। কি সূরা? যেহেতু মক্কায় নাজিল হয়েছে এজন্য নাম কি দেওয়া হলো? মাক্কি সূরা। এরপরে রাসূল আল্লাহ পাকের অর্ডার পেয়ে চলে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে অবস্থান করলেন 10 বছর। কয় বছর? 10 বছর। এই 10 আর 13 23, 10 বছর অবস্থান কালে রাসূলের উপরে আল্লাহ পাক যতগুলো সূরা নাজিল করলেন, প্রত্যেকটা সূরার নাম দিয়ে দিলেন মাদানী সূরা। মদিনায় যেহেতু, এজন্য নাম মাদানী সূরা। এই হলো দুই ধরনের সূরা, একগুলো হলো মাক্কি আর একগুলো হলো মাদানী। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি সূরাটা হলো মাক্কি সূরা, তার মানে রাসূল মক্কায় থাকা অবস্থায় এই সূরাটা রাসূলের উপরে নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন নাজিল হলো? এই সূরাটার নাম সূরা হামিমাস সাজদা। হামিমাস সাজদা কেন দেওয়া হলো? এই সূরার নামটা হামিমাস সাজদা কেন দেওয়া হলো? এই সূরার শুরুতেই আছে হামিম, একটা শব্দ আছে। এই সূরার শুরুতেই হামিম বলে একটা শব্দ আছে, আর সূরার মাঝখানে একটা সিজদার আয়াত আছে। এই দুইটা জিনিস মিলে হামিম আর সিজদার আয়াত, এই দুইটা শব্দ মিলে নাম দেওয়া হলো হামিম আর সাজদা। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো জানার দরকার আছে না নাই? সবাই বলুন, জানার দরকার আছে না নাই? তাফসীরমূলক আলোচনা শুনতে গেলে এই ধরনের আলোচনা আগে শুনতে হবে, তাহলেই কথাগুলো সুন্দরভাবে বোঝা যাবে। এবার আসুন, সূরাটা কোন সময় নাজিল হলো, নাজিল হওয়ার সময়কাল কখন, এই সূরাটা কোন সময় এই দুনিয়াতে আল্লাহ পাক এই সূরাটা নাজিল করলেন। সম্মানিত হাজিরিন, সময়টা যদি বর্ণনা করতে যাই, এমন একটা সময় রাসূলের মাক্কি জীবনের একেবারে প্রাথমিক অবস্থা। হযরতে আমির হামজা রাসূলের প্রিয় চাচা, তিনি ইসলাম কবুল করেছেন। হযরতে ওমর এখনো ইসলাম কবুল করেন নাই। রাসূলের সাহাবী হযরতে ওমর এখনো ইসলাম কবুল করেন নাই, আর রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। এই একটা মাঝামাঝি একটা অবস্থায় রাসূলের উপরে এই সূরাটা নাজিল হলো। কেন নাজিল হলো? এবার কারণ বর্ণনা করতেছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির উপরে কোরআনুল কারীমের সূরা হামিম আস-সাজদা কেন নাজিল করে দিলেন? মক্কার জিন্দেগিতে ইসলামের প্রাথমিক পর্যায়ে মুসলমানদের মানুষগুলো যখন
ইসলামের দিকে আসতেছিলেন মুসলমানেরা। মুসলমানদের সাংগঠনিক উন্নতি হতে লাগলো। তার মানে মুসলমানদের দলে আস্তে আস্তে মানুষগুলো সংখ্যায় বৃদ্ধি পেতে লাগলো। সংখ্যায় যখন বৃদ্ধি পেতে লাগলো, সাংগঠনিকভাবে যখন উন্নতি হতে লাগলো, গোটা মক্কার জমিনে আনাচে কানাচে যখন সব জায়গায় কালিমার দাওয়াতগুলো পৌঁছাইতে লাগলেন, বন্ধুগণ আমার, এমন একটা অবস্থায় কাফেরেরা চিন্তা ভাবনা করতে লাগলো, মুহাম্মদ যেভাবে দাওয়াতি কাজ সম্প্রসারণ করতেছে, দাওয়াতি কাজ যেরকম ভাবে বিস্তারিত ছড়াইয়ে দিচ্ছে, এই ধরনের দাওয়াতের কার্যক্রম যদি কিছু কাল যাবৎ দুনিয়ায় চলতে থাকে, আমাদের এই নেতাগিরি কিন্তু শেষ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই চিন্তা ভাবনা করি কাফের বেঈমানেরা পরিকল্পনা শুরু করতেছিল মুহাম্মাদের এই দাওয়াতটাকে কিভাবে স্তব্ধ করে দেওয়া যায়। গভীরভাবে খেয়াল করেন, মনোযোগ দেন। মনোযোগ না দিলে কোরআনের কথা কিন্তু বোঝা যাবে না। খুব গভীরভাবে মনোযোগ। রসুলের এই দাওয়াতটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য, রসুলের এই মিশনটাকে থামিয়ে দেওয়ার জন্য, মক্কার জমিন থেকে চিরতরে কোরআনের দাওয়াতটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমার বন্ধুগণ যখন ষড়যন্ত্র শুরু হয়ে গেল, এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবীজি একদিন কাবার চত্বরের ভিতরে বসে আছেন। মসজিদে হারামের ভিতরে আল্লাহর নবীজি এক পাশে বসে আছেন, আর কাফের মুশরিকিরা দল বেঁধে মসজিদে হারামের আর এক পাশে বসে গল্প গুজব করছেন। আমার নবী এক পাশে বসে বসে ইবাদত বন্দি করেছেন। এমন তো অবস্থায় ওই মসজিদে হারামের ভিতরে মক্কার জমিনের একজন উল্লেখযোগ্য নেতা, আমার বন্ধুগণ, নাম তার উতবা ইবনে রাবিয়া। উতবা ইবনে রাবিয়া মসজিদে হারামের ভিতরে প্রবেশ করলেন। উতবা ইবনে রাবিয়া সে ইসলাম কবুল করে নাই, সে কাফের। মক্কা মসজিদে হারামের ভিতরে যখন প্রবেশ করেছে, মসজিদে হারামের ভিতরে প্রবেশ করে দেখতেছেন এক পাশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এক পাশে কাফের বেঈমানেরা আসর জমায়ে গল্প গুজব করেছে। উতবা ইবনে রাবিয়া কাফেরদের সাথে সম্পর্ক থাকার কারণে তাদের কাছে গিয়ে বসে বললেন। আমার বন্ধুগণ, তাদের কাছে গিয়ে যখন বসে পড়লো, তাদের কাছে গিয়ে বলতেছে, ওগো মক্কার নেতারা, উতবা ইবনে সাইবা, আমার বন্ধুগণ, তাদেরকে বলতে লাগলো, দেখো ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা বসে আছে। আজকে মুহাম্মাদের কারণে গোটা সমাজ বিশৃঙ্খলা হয়ে গেছে, গোটা দেশ বিশৃঙ্খলা হয়ে গেছে, গোটা এলাকা বিশৃঙ্খলা হয়ে গেছে। এই জন্য বিশৃঙ্খলা হয়েছে। রসুল যখন কালিমার দাওয়াত দিয়েছেন, এক পরিবারের যদি 3 জন সদস্য থাকে, একজন কালিমা পড়েছেন, 2 জন পড়ে নাই, গন্ডগোল লাগবে কি লাগবে না? সবাই বলেন, লাগবে কি লাগবে না? 2 জন কালিমা পড়েছে, একজন পড়ে নাই, এরকম গোটা সমাজ একবারে ছেয়ে গেছে, গোটা সমাজ একবারে তছনছ হয়ে যাচ্ছে। ওদের ভাষা হলো মুহাম্মাদের কারণে গোটা সমাজে অশান্তি হয়ে গেছে। আমার বন্ধুগণ, দেখবেন বর্তমানে এমন একটা অবস্থা আমাদের বর্তমানে এই দেশে, আমাদের দেশে এমন একটা অবস্থা, আমাদের দেশে দলাদলি আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? একটু মানে বর্তমান প্রেক্ষাপটে একটু মিল করে দেই। বর্তমানে এই সমাজে অনেক দলাদলি আছে। আমাদের দেশে কেউ করে আওয়ামী লীগ, কেউ করে বিএনপি, কেউ করে এনসিপি, কেউ করে জাতীয় নাগরিক পার্টি, কেউ করে আমজনতার দল, কেউ করে বাংলাদেশ জামাত ইসলামী, কেউ করে চরমনাই, কেউ করে ফুরফুরা, বিভিন্ন ধরনের দল আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একজন বাড়িতে যদি 5 জন সদস্য থাকে, 5 জন সদস্য কিন্তু এক দল করে না। কেউ করে জামাত, কেউ করে বিএনপি, কেউ করে আওয়ামী লীগ, কেউ করে চরমনাই। ঠিক কিনা কথা বলুন, জোরে বলুন, ঠিক কিনা? ওই সময় আমার নবী কালিমার দাওয়াত দিচ্ছিলেন। কালিমার দাওয়াত দেওয়ার কারণে নবীজির কালিমা অনেকেই গ্রহণ করেছেন, অনেকেই করে নাই। এক পরিবারের ভিতরে 2 জন যদি থাকে, একজন গ্রহণ করেছে আর একজন করে নাই, গন্ডগোল হয়ে গেছে। ওই পথে যাওয়া যাবে না। বড় ভাই যদি থাকে, ছোট ভাই ইসলাম কবুল করেছি, বড় ভাই চাপ দিয়েছে, খবরদার মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মাদের সাথে মেশা যাবে না। এরকম ভাবে যখন গন্ডগোল শুরু হয়ে গেল, বন্ধুগণ, আমার নবীজি এমত অবস্থায় কাবা ঘরের ভিতরে সুন্দরভাবে বসে আছেন।
উতবা ইবনে রাবিয়া কাফেরদের কাছে প্রস্তাব দিচ্ছে, দেখো এমন একটা পরিস্থিতিতে মুহাম্মাদের সাথে আমাদের কিছু বসা দরকার, বসে একটা মিলমিশ করা দরকার। কারণ এভাবে তো সমাজ চলতে দেওয়া যায় না, এভাবে তো দেশ চলে না, সমাজ চলে না। মুহাম্মাদের সাথে বসে একটা মিলমাট করে নেই আমরা। কি মিলমিশ করবে? উতবা ইবনে রাবিয়া ডাক দিয়ে বলতেছে, তোমরা যদি আমাকে অভয় দাও, মুহাম্মাদের কাছে আমরা 3টা প্রস্তাব নিয়ে যাব। আমার বিশ্বাস এই 3টা প্রস্তাবের যে কোনো একটা প্রস্তাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নেবে। কি প্রস্তাব? কাফেররা বলল, আচ্ছা ঠিক আছে উতবা ইবনে রাবিয়া, তুমি যাও তোমার প্রস্তাব নিয়ে মুহাম্মাদের কাছে, আমরা অপেক্ষায় রইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রস্তাবের কি জবাব দেয়, আমরা সেই জবাবটা শোনার জন্য এখানে বসে রইলাম। যাও তুমি। ওখান থেকে উঠে নবীজির কাছে চলে গেলেন। মনে করে এই মসজিদ, এক পাশে নবীজি বসে আছেন, আর এক পাশে কাফেরেরা বসে আছে। প্রস্তাব নিয়ে নবীজির কাছে চলে গেলেন। আমার বন্ধুগণ, নবীজির কাছে গিয়ে বলতেছে, মুহাম্মদ আমি তোমার কাছে 3টা প্রস্তাব নিয়ে এসেছি। ও মুহাম্মদ, ধর্মের দিক দিয়ে, বংশের দিক দিয়ে, পরিবারের দিক দিয়ে তোমার পরিবারের চাইতে, তোমার বংশের পরিচয় চাইতে উন্নত মানের বংশ, উন্নত মানের পরিবার বর্তমান এই সমাজে আর নাই। তোমার পরিবারের সবচাইতে উন্নত পরিবার, তোমার বংশ সবচাইতে উন্নত বংশ, সুতরাং নাম এবং খ্যাতি তোমার সবচাইতে বেশি। কিন্তু তোমার কারণে আজকে আমরা গোটা সমাজ বিশৃঙ্খলায় পড়ে গেছি, গোটা সমাজের মানুষ অশান্তিতে পড়ে আছি। এই জন্য তোমার সাথে একটা মিলমিশ করার জন্য, মিটমাট করার জন্য, একটা মিনিমাইজ করার জন্য তোমার কাছে আমরা 3টা প্রস্তাব নিয়ে এসেছি। আমার বিশ্বাস আজকে এই 3টা প্রস্তাবের যে কোনো একটা প্রস্তাব তুমি আমার গ্রহণ করে নিবা। আমার নবীজি বললেন, চাচাজি ঠিক আছে, বলেন দেখি আপনার কি প্রস্তাব নিয়ে আপনি আসছেন আমার কাছে। আল্লাহ নবীজির কাছে হাঁটু গেড়ে বসেছেন উতবা ইবনে রাবিয়া, আরবের বিখ্যাত একজন নেতা। হাঁটু গেড়ে বসে রাসূলের কাছে বলতেছেন, মুহাম্মদ আমরা তোমার কাছে 3টা প্রস্তাব জানিয়ে আসছি। প্রথম নাম্বার পরিচয় প্রস্তাব হলো, আমরা মনে করেছি তুমি যেই দাওয়াতের কাজ শুরু করেছো, তুমি যেই মিশন শুরু করেছো, এর মাধ্যম দিয়ে আমরা মনে করেছি এই সমাজে তুমি বুঝি অনেক টাকা পয়সার মালিক হতে চাও। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা মনে করেছি তুমি অনেক ধন সম্পদের মালিক হতে চাও, টাকা পয়সার মালিক হতে চাও। মুহাম্মদ এটাই যদি তোমার উদ্দেশ্য থাকে আমাদের কাছে বলো, আমরা গোটা মক্কার সমস্ত নেতারা একযোগ হয়েছি, আজকে তোমার কাছে কথা দিতেছি, তোমার এই দাওয়াতের উদ্দেশ্য যদি টাকা অর্জন হয়, এই দাওয়াতের উদ্দেশ্য যদি সম্পদ অর্জন হয়, আমরা আরবের বড় বড় নেতারা কথা দিলাম এত টাকা পয়সা তোমাকে দেওয়া হবে, যত টাকা পয়সা সমাজে আর কারো নাই, এত টাকা তোমার দেওয়া হবে। বিনিময় একটা কাজ করতে হবে, সেটা হলো কালিমার দাওয়াতটা দেওয়া বন্ধ করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আমার নবী কি সম্পদ অর্জনের জন্য এই পৃথিবীতে আসছিলেন? সবাই বলেন। আমার নবীজি সম্পদ অর্জনের জন্য এই পৃথিবীর জমিনে আসেন নাই। আল্লাহ পাক আমার রাসূল কেমন একটা পাওয়ার দান করেছিলেন। নবীজি যদি বলতেন উহুদ পাহাড় তুমি আমার জন্য স্বর্ণ হয়ে যাও, রাসূলের বলার সাথে সাথে রাসূলের জন্য গোটা উহুদ পাহাড়টা বিশ্ব নবীজির জন্য স্বর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি কখনো সম্পদ অর্জনের জন্য আসেন নাই। এটা হলো প্রথম প্রস্তাব। দ্বিতীয় নম্বর প্রস্তাব, আমার বন্ধুগণ ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ আমরা মনে করেছি তোমার যেই মিশন, তুমি যেই মিশন নিয়ে তুমি সমাজে নেমেছো, এই মিশনের অর্থ আমরা মনে করেছি তুমি বুঝি এই দেশের বাদশা হতে চাও, প্রেসিডেন্ট হতে চাও। নাউজুবিল্লাহ বলেন। তুমি বুঝি এই দেশের প্রেসিডেন্ট হতে চাও। আসলে যদি তোমার এই উদ্দেশ্যই হয় এর বিনিময়ে তুমি প্রেসিডেন্ট হবে, তাহলে আমরা বলে দিচ্ছি শোনো, আমরা সবাই মিলে তোমাকে মক্কার প্রেসিডেন্ট বানায় দেব, বিনিময়ে তোমাকে কালিমার দাওয়াত ছেড়ে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আর 3 নাম্বার প্রস্তাব দিয়ে দিলেন। 3 নাম্বার প্রস্তাব হলো, মারাত্মক কথা বলেছে উতবা ইবনে রাবিয়া, আমার নবীকে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ আমরা মনে করেছি তুমি যেই পাগলামি শুরু করেছো, এই পাগলামির মাধ্যম দিয়ে আমরা মনে করেছি তোমাকে জিনে আসর করেছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমাকে জিনে আসর করেছে আমরা মনে করছি।
কারণ তুমি যে পাগলামি শুরু করেছো, সত্যিই যদি তোমাকে জেনে আসর করে, আর আমরা মনে করছি যে তোমার কাছে তো টাকা পয়সা নাই, তুমি তো গরিব মানুষ, তুমি তো এতিম মানুষ, টাকা পয়সা পাবে কোথায়, তোমার কাছে তো টাকা পয়সা নাই, আর তোমার কাছে তো উন্নত কোনো ডাক্তারও নাই, সত্যই যদি তোমার জেনে আসর করে থাকে আমাদেরকে বলো, আমরা উন্নত মানের চিকিৎসক নিয়ে এসে, উন্নত মানের কবিরাজ নিয়ে এসে তোমার ট্রিটমেন্ট করাই দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন ওই যুগের কাফেরেরা আমার নবীজির সঙ্গে কত জঘন্যতম বেয়াদবি করেছিল। আসলে আপনারা জোরে সোরে বলেন তো দেখি, আমার নবীকে জেনে আসর করে? জোরে বলুন। এই তিনটা প্রস্তাব যখন দিয়া দিল, আমার নবীজি কিছুই বলে নাই, মনোযোগ সহকারে এই তিনটা প্রস্তাবটা শুনলেন। আমার নবীজি তিনটা প্রস্তাব শোনার পরে উতবা ইবনে রাবিয়াকে ডাক দিয়া বলতেছেন, চাচা যান, আপনারা বলা বক্তব্য কি শেষ হয়ে গেছে, আর কিছু বলবেন নাকি? উতবা ইবনে রাবিয়া বলতেছেন, আমি কার বলতে চাই না, আমার বলা যা ছিল আমি বলে ফেলেছি। এই তিনটা প্রস্তাব নিয়ে আমি তোমার কাছে এসেছিলাম, এখন তুমি কি বলতে চাও বলো। আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, চাচা আপনার বলা বক্তব্য যদি শেষ হয়ে যায় তাহলে এবার আমি উত্তর দেই, আপনি শুনে নেন। আল্লাহ নবী সাথে সাথে আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি, সূরা হামিমাস সাজদা, সূরা হামিমাস সাজদার প্রথম থেকে বিসমিল্লাহির রহমানির রহিম ভাবে তেলাওয়াত করে গোটা কোরআনুল কারীমের সূরা হামিমাস সাজদার গোটা সূরাটা তেলাওয়াত করে শোনায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। গোটা কোরআনুল কারীমের সূরা হামিমাস সাজদার গোটাটা সুন্দর করে তেলাওয়াত করে শোনায় দিলেন। আমার বন্ধুগণ, তার মানে আমার রাসূলকে যে তিনটা প্রস্তাব দেওয়া হলো, এই তিনটা প্রস্তাবের জবাব আল্লাহ পাক এই সূরার ভিতরে দিয়েছেন, যার কারণে গোটা কোরআনুল কারীমের এই গোটা সূরাটা তেলাওয়াত করে নবীজি শোনায় দিলেন। তাফসীরের ভিতরে আসছি, আমার নবীজি যখন কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করতেছিলেন, উতবা ইবনে রাবিয়া সে হতভম্ব হয়ে গেল। আমার বন্ধুগণ, এমন ভাবে হতভম্ব হলো, তার কাছে এত ভালো লাগতেছিল, এত মজা লাগতেছিল, আমার নবীজির মুখের দিকে তাকায়া পিছন দিক দুই হাত হেলান দিয়া সুন্দরভাবে নবীজির দিকে তাকায়া মনোযোগ সহকারে কোরআন শুনতেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এত মনোযোগ দিয়া রাসূলের কথাগুলো শ্রবণ করতেছে উতবা ইবনে রাবিয়া, যেন সে জীবনে কথাগুলো শুনেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? উতবা ইবনে রাবিয়া রাসূলের কণ্ঠে এই কোরআন তেলাওয়াত শুনে সে আশ্চর্য হয়ে গেলেন, কি শুনলাম। তারা তো আরবি ভাষী মানুষ, সব তো বোঝে, কি শুনলাম, কি শোনালো মুহাম্মদ, এত সুন্দর কথা তো জীবনে কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর কথা তো জীবনে আমি শুনি নাই। উতবা ইবনে রাবিয়া যখন আমার রাসূল পুরা কোরআন শোনায় দিলেন, এই প্রেক্ষাপটে সূরা হামিমাস সাজদা আসছে, গোটা কোরআনের এই সূরাটা যখন শোনায় দিলেন, এমন সময় আমার রাসূল ডাক দিয়ে বলতেছেন, চাচা আমার বক্তব্য শেষ, এবার আপনি আসতে পারেন। উতবা ইবনে রাবিয়া রাসূলের এই বক্তব্য শুনে মনটা নরম করে হেলতেছে আর দুলতেছে, আর কাফেরদের দিকে যাচ্ছে। কাফেররা তো ওই কোণে বসে আছে, ঠিক না কথা বলুন। কাফেরদের দিকে যাচ্ছে, কাফেররা তাকায় দেখতেছে উতবা ইবনে রাবিয়া যাওয়ার সময় তার যে অবস্থানটা ছিল, তার যে মন মানসিকতা ছিল, আসার সময় সেই ভাব বোঝা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? উতবা ইবনে রাবিয়া ওখানেই, তারা যাচ্ছে আর কাফেররা গবেষণা করতেছে, ওই যে দেখো উতবা ইবনে রাবিয়া যে আমাদের দিকে আসতেছে, আসার ভাব খুব একটা ভালো বোঝা যায় না, তার মানে আমাদের কাছে মনে হচ্ছে মুহাম্মদের জাদু উতবা ইবনে রাবিয়াকেও গ্রাস করেছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের তাফসীরমূলক আলোচনা চলছে। উতবা ইবনে রাবিয়া কাফেরদের কাছে চলে আসছি, কাফেরদের কাছে যখন এসে বসে পড়ল, মনটা নরম, ডাক দিয়ে বলতেছে, কাফেরা উতবা ইবনে রাবিয়া মুহাম্মাদের কাছে কি শুনে আসলা বলো তো দেখি। কি জবাব দিলা মুহাম্মদ? ডাক দিয়ে বলতেছে, দেখো মুহাম্মদ যেই জবাবটা দিয়েছে, যেই কথা আমাকে শোনায় দিয়েছে, জীবনে আমি উতবা ইবনে রাবিয়া আমার জীবনে এত সুন্দর কথা কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর কথা আমার জীবনে কোনোদিন শুনি নাই। সুতরাং আমার বিশ্বাস, তোমরা ওকে ছেড়ে দাও। মুহাম্মদ যে মিশন নিয়ে সমাজে কাজ করেছে,
মুহাম্মদ যেই দাওয়াতের কাজ সমাজে চালাচ্ছে, আমার বিশ্বাস তার মিশনটা একদিন দুনিয়ায় সাকসেসফুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার জন্য তার মিশনটা সাকসেসফুল হবে। তাকে ছেড়ে দাও, কিছুই বলার দরকার নাই। এই পৃথিবীর জমিনে তার মিশন একদিন সাকসেসফুল হবে। শেষ পর্যন্ত কাফেরেরা উতবা ইবনে রাবিয়াকে বলতেছে, ও উতবা ইবনে রাবিয়া, শেষ পর্যন্ত মুহাম্মাদের জাদু তোমাকে গ্রাস করে ফেললো। নাউজুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই পরিপ্রেক্ষিতে কোরআনুল কারীমের আয়াত আল্লাহ পাক রাসূলের উপরে এই সূরাটা নাজিল করলেন। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনে আমার ভাইয়েরা ইসলামের দিকে যখন সাহাবায়ে কেরাম আসতে লাগলেন, মুসলমানদের সংখ্যা যখন দিন দিন বাড়তেছিল, মুসলমানদের উপরে জুলুম নির্যাতন কাফেররা শুরু করে দিল, মুসলমানদের উপরে আক্রমণ করলো, মুসলমানদের উপরে জুলুম নির্যাতন শুরু করলো, মুসলমানদের কি বিভিন্ন দিক দিয়ে ভয়ভীতি দেখাতে লাগলো। আমার বন্ধুগণ, ভয় ভীতির কারণে, জুলুম নির্যাতনের কারণে অনেক মুসলমান ইসলামের দিকে আসতে লাগলো, আবার অনেকেই পিছায় গেল, অনেকেই ভয় পাচ্ছিল, অনেকেই সরে দাঁড়াচ্ছিল। এরকম বর্তমান সমাজে আছে না নাই? জোরে বলেন। অনেকেই ইসলামের দিকে আসতে চায়, ইসলামের দিকে আসতে চায়, এক পাও বাড়ায়, আবার দুই, আছে না নাই? আবার কিছু কিছু মানুষ সতর্ক করে, খবরদার, ওখানে যদি যাও দেখে নেব, শুনে নেব, বলে কি বলে না? দেখে নেব, শুনে নেব, সাইজ করে দেব, এই ধরনের বিভিন্ন বাজে কথা বলে। আমার বন্ধুগণ, নবীজির জামানায় কাফের বেঈমানেরা ঠিক একই কথা বলেছিল, খবরদার যাওয়া যাবে না, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মদ সমাজ বিদ্রোহী, মুহাম্মদ রাষ্ট্র বিদ্রোহী, তার কাছে যাওয়া যাবে না, সে কি বলে শোনা যাবে না, যদি যাও তোমাদের অবস্থা খারাপ হবে। আমরা তো ক্ষমতায় বসে আছি, অবস্থা কিন্তু খারাপ। মিল করে দিচ্ছি, দেখেন আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত এরকম ভাবে যখন মুসলমানদের উপরে বিভিন্ন দিক দিয়ে ষড়যন্ত্র করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের পক্ষে কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, যে কথাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আপনাদের মাঝে সুন্দর করে বর্ণনা করেছি। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, এদের মনের ভিতরে সাহস জোগানোর জন্য, শক্তি জোগাড়ের জন্য আল্লাহ এই আয়াত নাজিল করলেন। আপনারা যারা ভয় পাচ্ছেন ইসলামের দিকে আসতে গিয়ে, তাদেরকে আল্লাহ পাক সাহস যোগাচ্ছেন। আল্লাহর কথা বিশ্বাস হবে না আপনাদের? কি আপনাদের বিশ্বাস হবে? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে, ক্বালু, নিশ্চয়ই যারা বলে, রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। একটু জবান খুলে বলেন তো, রবকে? সবাই বলেন রবকে। এটা সন্দেহ আছে নাকি? সবাই বলেন সন্দেহ আছে নাকি? আমাদের রব যে আল্লাহ, এই সন্দেহ করা যাবে কি? সন্দেহ করা যাবে না। সন্দেহ যদি করেন তাহলে আল্লাহর সঙ্গে শিরিক হয়ে যাবে। আমার বন্ধুগণ, শিরিক যারা করে তাদের ভিতরে কিন্তু ঈমান থাকে না। কথা বলুন ঠিক কিনা? লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা বাচ্চ, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান শোনো, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিকটা বড় ধরনের একটা জুলুমের কাজ। ঠিক না? কথা বলুন। শিরিকটা বড় ধরনের জুলুম। যেই জিনিস যেখানে লাগানো যায় না সেখানে গিয়ে লাগানো। যেমন এই যে মাথার উপরে টুপি দিয়েছি, এই টুপির স্থান মাথায়। কথা বলুন ঠিক কিনা? টুপির স্থান মাথায়, মাথায় তাকে সৌন্দর্য দেখাবে। কিন্তু এই টুপিটা খুলে যদি আমার হাঁটুর ভিতরে ঢোকাই, বলো তো দেখি, টুপির সঙ্গে জুলুম করা হলো কি হলো না? সবাই বলেন জুলুম করা হলো কি হলো না?
চোখের উপরে চশমা পরি, চোখের উপরে চশমাই সৌন্দর্য হবে। এই চশমাটা চোখের উপরে না দিয়া চশমাটা পিছনের দিকে দেই কি দেয় না? জোরে বলেন, দেই কি দেয় না? আমরা যখন চশমাটা চোখের উপরে না দিয়া ঘাড়ের উপরে দেই, চশমার উপরে জুলুম করা হবে। তদ্রূপভাবে আমি এই পৃথিবীর জমিনে আর একটা কথা বলি, বাজারে গেছি, বাজারের ব্যাগ নেই নাই, বাজার করেছি কিন্তু নিয়ে আসবো কোথায়? ব্যাগ তো আমার হাতে নাই। মনে মনে ভাবলাম মাথায় তো বিশাল বড় টুপি আছে, টুপির ভিতরেই বাজারের ব্যাগটার কাজটা আজকে কাম সেরে দেব। বাজারের ব্যাগের পরিবর্তে সব সদাই পাতি টুপির ভিতরে ভরে নিয়ে রওনা হয়েছি। একটু জোরে সরে বলেন তো দেখি, টুপির উপরে জুলুম করা হলো কি হলো না? টুপির উপরে জুলুম করা হলো। তদ্রূপভাবেই পৃথিবীর জমিনে আমার আল্লাহর সমকক্ষ পৃথিবীর কোনো কিছুই হতে পারে না, কোনো কিছুই হয় না। আমার আল্লাহর সমকক্ষ কাউকে যদি আমরা মনে করি, অবশ্যই শিরিক হয়ে যাবে। শিরিক যুক্ত আমল কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। যারা শিরিক করে তাদের ভিতরে কখনো ঈমান থাকে না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আজকে অনেকেই আবেগ দেখায়। এত আবেগে কথা বলতে গিয়ে নেতাকে পাম দিতে দিতে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, নেতাকে খুশি করার জন্য এমন একটা পর্যায়ে নিয়ে চলে যায়, নেতাকে এবং আল্লাহর সঙ্গে শিরিক করে দেয়। আজকে একটু আগেই দেখলাম একজন নেতা বক্তব্য দিতেছে, খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করেছি, ওলামায়ে কেরাম দোয়া করেছি, বিরোধী দল সবাই দোয়া করেছে, আমরাও দোয়া করেছি, সবাই দোয়া করেছে। কিন্তু ওনার দলের নেতা কর্মীরাই বক্তব্য দিচ্ছে, বক্তব্য দিতে গিয়ে শিরকের পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, সে বলতেছে আমার কাছে এমন মনে হচ্ছে যদি খালেদা জিয়াকে সামনে পেয়ে যায় তাহলে আমি তাকে সিজদা দিতাম। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। সিজদা দিতাম, এই কথা সে বলছি। আপনাদের কাছে আমি জানতে চাই, সিজদা পাওয়ার যোগ্য কে? সবাই বলেন, সিজদা পাওয়ার যোগ্য কে? সিজদা পাওয়ার যোগ্য আমার আল্লাহ। আল্লাহর কাছে সারা পৃথিবীর জমিনের কোন মানুষ যদি কারো কাছে মাথা নত করে, আল্লাহর কসম করে বলতেছি তার ঈমান থাকবে না। ঠিক না? কথা বলুন। কেমন হবে ভাবে দেখেন, এই যে আল্লাহ পাক নাক এবং কপাল দিয়েছেন প্রত্যেকটা মানুষ, কি এই নাক এবং কপাল, এই দুইটা জিনিস আল্লাহ পাক সুন্দর করে সম্মানের প্রতীক করে দুনিয়ায় পাঠাইছে। এই দুইটা জিনিস হলো সম্মানের প্রতীক। দুইটা জিনিস হলো নাক মানে ইজ্জতের প্রতীক, সম্মানের প্রতীক, মর্যাদার প্রতীক। কোন মানুষ যদি বলে আমি এই জিনিসটা করতে গেলাম, জিনিসটা হলো না, আমার কপালই খারাপ। অথবা একজন ব্যক্তি তার সন্তান 2-3টা, একটা সন্তান সমাজে অবৈধ কাজ করেছে, ব্যক্তিটা বন্ধুর কাছে গিয়া গল্প গুজব করতেছে এবং মনোযোগ দিয়ে মনটা খারাপ করে বলতেছে, বন্ধুরে আমার অমুক সন্তানটাকে জন্ম দিয়ে আমার সমাজে নাকি কাটা গেল, কপাল এত খারাপ আমার। বলে কি বলে না? তার মানে নাকটা সম্মানের প্রতীক, কপালটাও ইজ্জতের প্রতীক। এই নাক এবং এই কপাল পৃথিবীর কারো কাছে নত হবে না। এই নাক এবং কপাল তার কাছেই নত হবে যিনি আমার পালনেওয়ালা রব। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমি যে আল্লাহর গোলাম, আমি নিজেকে কেমন করে প্রমাণ দেব? আমি একজন গোলাম। গোলামের পরিচয় কেমনে দিয়ে দিব? গোলামের পরিচয় তো এরকম ভাবেই দিতে হয়, গোলাম যখন মনিবের কাছে মাথা নত করে তখন নিজেকে ছোট মনে করে। কথা বলুন ঠিক কিনা? মাথা নত করার উদ্দেশ্য কি নিজেকে ছোট মনে করা? ঠিক কিনা? জোরে বলুন। আমার প্রিয় বন্ধুগণ, আমরা এই পৃথিবীর জমিনে কারো কাছে মাথা নত করব না। আমরা যে আল্লাহর গোলাম এর পরিচয় এইভাবে আমরা দিয়ে দেব। আমার বন্ধুগণ, জমিনটা, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদের জন্য সিজদার জায়গায় বানায় দিয়েছেন। এই নাক এবং কপাল আমি যখন সিজদায় অবনত করে দিয়েছি, যখন সাথে সাথে আমার নাক এবং কপালে ধুলা লেগে গেছে। ধুলায় লেগে যাওয়ার কারণে আমার সম্মান, আমার ইজ্জত, গর্ব, তাকাব্বুরি সব ধুলায় মিশে গেছে। আমি আমার সম্মান, গর্ব, অহংকারকে ধুলার সঙ্গে মিশায় দিয়া আমি আল্লাহর কাছে দৈনিক 5 বার করে কাগজ এবং কলম
এই পৃথিবীর জমিনটা হলো কাগজ, আর নাক এবং কপালটা হলো কলম। নাক এবং কপালের কলমের মাধ্যম দিয়া দৈনিক 5 বার করে স্বাক্ষরের মাধ্যম দিয়ে প্রমাণ করেছি, আল্লাহ আমি পৃথিবীর কারো কাছে মাথা নত করব না, কারো কাছে সিজদায় লুটিয়ে পড়ব না। এই পৃথিবীর জমিনে আপনার কাছে সিজদায় লুটিয়ে পড়ব, আপনার কাছে মাথা নত করব, সিজদার মাধ্যম দিয়ে প্রমাণ করে দিলাম আমি তোমার গোলাম। সুবহানাল্লাহ। এরকম ভাবে প্রমাণ করে দিতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, কথায় কথায় এসে যায়, গভীরভাবে মনোযোগ দিয়া দেন, তাহলে কখনোই পৃথিবীর জমিনে নিজের আবেগকে উৎফুল্ল করার জন্য প্রকাশ করে দিতে যাইয়া কখনোই শিরিকের পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? শিরিক যদি করে ফেলি আমল, ঈমান নষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, কথায় কথা বেড়ে যাবে। আমার ভাইয়েরা একটু খেয়াল করে দেখেন, বর্তমানে এই জামানায় শিরিক সবচাইতে বেশি করে ভণ্ড পীরেরা, ঠিক কিনা? ভণ্ডরা সবচাইতে শিরিক বেশি করে, যেটা কিছুদিন আগেই এমন ভাবে ভাইরাল হয়েছে। এই যে ভণ্ড আবুল সরকার সরাসরি কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, সূরা নাস নিয়ে কটূক্তি করেছে। এই আবুল সরকার বলতেছে, আরে নাসি কি আপনি? আল্লাহ তো কোরআনের ভিতরে বলে দিয়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। মালিকও আছে, রবও আছে, আমরাও আছি। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই বলে নাই, এই ভণ্ড আবুল সরকার নবীজির দাড়ি নিয়ে কটূক্তি করেছি। এই দাড়ি কাটা নিয়ে ফেরেশতাদের পাছা কাটার কথা বলা হয়েছে, যার ভাষায় প্রকাশ করা যায় না। আমার বন্ধুগণ, নামাজ নিয়ে কটূক্তি করেছে। ও বলেছে মানুষেরা নামাজ পড়বে আর আমি পায়খানা করব। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। এত বড় জঘন্যতম কথা বলেছি। আরো অনেক খারাপ খারাপ কথা প্রকাশ পেয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, এই সমস্ত কথা যখন প্রকাশ পেয়ে গেল, সাথে সাথেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে তাকে বন্দি করা হয়েছে। বন্দি করার কারণে গোটা বাউল সম্রাট মাঠে নেমে গেছে। বাউলটা নামছে ঠিক আছে, কারণ ওর জাতি ভাইও নামতেই পারে। কিন্তু আমরা দেখলাম কিছু সোশ্যাল মিডিয়ার মানুষগুলো, কিছু নামধারী নেতাগুলো, অনেক দলের বড় পর্যায়ে নেতাগুলো তাদের পক্ষ নিয়ে মাঠে ময়দানে নেমে গেল। তাদের পক্ষ নিয়ে কথা বলা শুরু করে দিল। তাদের বিরুদ্ধে যারা পৃথিবীর জমিনে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছে, তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিল। এখান থেকে প্রমাণ পাওয়া যায়, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে যারা নিয়ে যারা কটূক্তি করে, রাসূলের দাড়ি নিয়ে যারা কটূক্তি করে, আমার বন্ধুগণ, তাদের পক্ষে যারা সমর্থন দেয় পৃথিবীর জমিনে, তারা কখনো মুসলমান হতে পারে না। তারা কখনো মুসলমান হতে পারে না। তারা হলো কোরআনের শত্রু, ইসলামের শত্রু। কথা বলুন ঠিক কিনা? যত বড় নেতা হোক, সে যে দলেরই মানুষ হোক, আমরা মুসলমান। বাংলার জমিনে 90% মানুষ মুসলমান। এই মুসলমানের দেশে দাঁড়িয়ে যারা কোরআনকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, রাসূলের দাড়িকে নিয়ে যারা কটূক্তি করে, বেঁচে থাকার অধিকার নাই। শাস্তি দিতে হবে এমন ভাবে, বন্দি করলেই চলবে না। সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় কার্যকর করতে হবে। কথা বলুন ঠিক কিনা? যদি কার্যকর না হয়, এদেশের তাওহীদি জনতা জবাব কিভাবে দিতে হয়, জবাব দিতে বাধ্য হবে। জবাব দিতে বাধ্য হবে। এদেশ আর সেই দেশ নয়। বাংলাদেশ এখন প্রতিবাদের দেশ, ঠিক না? কথা বলুন। যে কোনো জিনিস প্রতিবাদ করতে শিখেছে বাংলাদেশ। এটাই বাংলাদেশ। সুতরাং কোন ভণ্ডের জায়গা বাংলার জমিনে হবে না, কোন ভণ্ড বাউলের জায়গা বাংলার জমিনে হবে না। বাংলার জমিন 90% মুসলমানের জমিন। এই দেশে থাকতে হলে কোরআন মেনে চলতে হবে, ইসলাম মেনে চলতে হবে। যদি পছন্দ না হয়, নাম পরিবর্তন করে ভারতে যেতে হবে। ঠিক না? কথা বলুন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, গভীরভাবে কথাগুলো খেয়াল করেন। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, এই কথা শুধু বলে না, ইস্তাকামু, কথার উপরে যারা ইস্তিকামাত থাকে, প্রতিষ্ঠিত থাকে। এই কথা বলতে গেলে তাফসীরের ভিতরে আসছে, আপনি যখনই বলবেন আমার রব আল্লাহ, এই কথা বলার সাথে সাথে এই কথার উপরে যখন আপনি টিকে থাকবেন। এখানে আরেকটা কথা বলি, তাফসীরের ভিতরে আসছে,
আপনি যখন বলবেন আমার রব আল্লাহ, এই রব যখন স্বীকার করবেন, রব স্বীকার করার পরে পৃথিবীর জমিনে আপনার কার্যকর হবে। এই দুনিয়ার জমিনে রবের আইন ছাড়া পৃথিবীর কোনো জমিনে কোনো মানুষের আইন মানা যাবে না। এই পৃথিবীর জমিনে একমাত্র রবের আইন মানতে হবে, রবের আইন ছাড়া কোনো আইন মানা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আর রবের আইন যখন মানতে যাবেন, মানুষের আইনকে যখন অমান্য করবেন, সাথে সাথেই আপনার উপরে জেল আসবে, আপনার উপরে জুলুম আসবে, আপনার উপরে নির্যাতন আসবে, স্ট্রিম রোলার চাপিয়ে দেওয়া হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, যখনই বানাম যারা বলবে কলু রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ, এই কথা বলার সাথে সাথেই তার উপরে তো জুলুম আসবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে। এত জুলুম নির্যাতন আসার পরেও যারা ইস্তাকামু প্রতিষ্ঠিত থাকবে, হেলবে না দুলবে না, একবার স্টিল নাও দাঁড়ায় থাকবে, ইমানের পথে অটল এবং অবিচল থাকবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে সুন্দর করে জানায় দিচ্ছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই যে জুলুম হলো, নির্যাতন হলো, নিপীড়ন হলো, এত কিছু হবার পরেও যারা ইমানের পথে অটল থাকে, অবিচল থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহযোগিতা করার জন্য আল্লাহর পক্ষ থেকে তারা ফেরেশতাদেরকে পাঠায় দেয়। সুবহানাল্লাহ। তাদেরকে, তাদের কাছে তাদের সহযোগিতা করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের পাঠায় দেয়। আচ্ছা বলেন তো দেখি, কেউ যদি নির্যাতনের শিকার হয়, তাদের কাছে যদি ফেরেশতারা আসে, ভয় আছে? আর জোরে বলুন, ভয় আছে? এই কথা আল্লাহ পাক বলছেন। ফেরেশতারা আসি ওই ব্যক্তিকে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা ওই ব্যক্তির কাছে চলে আসি, ওই ব্যক্তির কাছে এসে বলতে থাকে, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দারা খবরদার ভয় করো না, ওয়ালা তাহজানু চিন্তাও করো না। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা এই ব্যক্তিদের বলতে থাকে, বান্দারে, ও আল্লাহর মাহবুব বান্দাগুলো, এত জুলুম নির্যাতন হবার পরেও ইসলামের পথ থেকে তোমরা দূরে সরে চলে যাও নাই, আল্লাহ পাক তোমাদের উপরে খুশি হয়ে আমাদেরকে তোমাদের কাছে সহযোগিতার জন্য পাঠাইছে। সুতরাং আমরা বলতেছি, ও আল্লাহর মাহবুব বান্দারা, ভয় করো না, চিন্তা করো না, এবং তোমরা সুসংবাদ নাও। কিসের সুসংবাদ? এই সংবাদ নাও, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ তো শুনে তোমরা খুশি হয়ে যাও, যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের সুসংবাদ তোমরা শুনে খুশি হও। আমরা জান্নাত চাই না ভাই? সবাই একটু জোরে বলেন, আমরা জান্নাত চাই তো? আমরা জান্নাত চাই। জান্নাত যদি পেতে চাই, অবশ্যই ইমানের পথে অটল থাকতে হবে, ইমানের পথে অবিচল থাকতে হবে। ইমানের পথে অটল এবং অবিচল থেকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আপনারা বিরক্ত হচ্ছেন কারা কারা? হাত তোলেন তো দেখি। হ্যাঁ, কেউ বিরক্ত নাই? আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের কথা শুনে যারা বিরক্ত হয় তাদের ইমানের ভিতরে দুর্বলতা আছে ভাই। বিরক্ত হওয়া যাবে না। কোনো কিচ্ছা কাহিনী আলোচনা চলছে না, সরাসরি কোরআন থেকে আলোচনা চলছে, তাফসীরমূলক কথা হচ্ছে। গভীর মনোযোগ দিলে অন্তরে শান্তি লাগবে। ঠিক কিনা কথা বলুন? আমার প্রিয় বন্ধুগণ, এই ফেরেশতারা শুধু এটাই বলে না, তারা বলতে থাকে, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। ফেরেশতারা এসে বলতে থাকবি, আল্লাহর বান্দারা ভয় তো করবে না, টেনশন তো করবে না, শোনো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা বলতেছি এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হিসেবে আমরা এসেছি। সুবহানাল্লাহ। আমরা তোমাদের বন্ধু হিসেবে এই পৃথিবীর জমিনে এসেছি। আল আখিরা, আখিরাতেও তোমাদের বন্ধু হিসেবে থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের ভিতরে তোমরা যা চাও, পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ পাক যখন তোমাদেরকে জান্নাত দিবেন, জান্নাতের ভিতরে তোমরা যা চাইবে তাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি যারা হবেন, জান্নাতের ময়দানে গিয়ে মনে মনে ভাববেন, আরে এই মুহূর্তে যদি সুন্দর কাজ কচি কচি কবুতরের যদি কচি ভুনা গোস্ত যদি পেতাম কত ভালো হয়ে যেত। প্রকাশ করেন নাই, মনে মনে উদয় হয়েছে জান্নাত হলো এমন জিনিস, ও মনে মনে উদয় হয়েছে, বলার সাথে সাথেই উদয় হওয়ার সাথে সাথেই কবুতরের গোস্ত ভুনা হয়ে আপনার সামনে হাজির। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো জান্নাত। মনে মনে ভাববেন, আরে কত সুন্দর সুন্দর ফল দেখেছি দুনিয়ায়, এই ফল যদি আমরা পেতাম, জান্নাতের ময়দানে যদি সুন্দর সুন্দর ফল খেতে পারতাম। মনে মনে উদয় হয়েছে, এখনো প্রকাশ করেন নাই, জান্নাত হলো এমন জিনিস, সমস্ত ভালো ভালো ফলগুলো আপনার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই কথাই বলতেছেন আল্লাহর মাহবুব বান্দারা, জান্নাতের ভিতরে তোমরা যা চাইবে তাই পেয়ে যাবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, যেটার ওয়াদা আমার আল্লাহ পাক করেছেন, নুজুলাম মিন গফুরির রহিম, এটা হলো আল্লাহর পক্ষ থেকে মেহমানদারির আয়োজন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোটবেলায় তার বাবা মারা গেছে, মা একজনের সঙ্গে বিবাহ বসেছেন। আব্দুল উজ্জা ছোট মানুষ হওয়ার কারণে আব্দুল উজ্জা তারা চাচার কাছে লালিত পালিত হতে লাগলেন। আব্দুল উজ্জা যুবক হয়ে গেল, যুবক বয়সে যখন উপনীত হয়ে গেল, আব্দুল উজ্জার চোখের সামনে ভেসে উঠেছে নবী মুহাম্মাদের আদর্শ। নবী মুহাম্মাদের আদর্শ দেখে আব্দুল উজ্জা নবীজির আদর্শের প্রেমে পড়ে গেছে, নবীজির আদর্শের প্রেমে পাগল পারা হয়ে গেছি। মনে মনে চায় আমি ইসলাম কবুল করব, কিন্তু চাচার ভয়ে আব্দুল উজ্জা ইসলাম কবুল করতে পারে না। যেহেতু চাচার কাছে থাকি, চাচার ভয়ে ইসলাম কবুল করতে পারে না। কিন্তু তার মনে মনে আশা, কোনোদিন যদি আমার চাচা বিশ্ব নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, সেই দিন আব্দুল উজ্জা চাচার সাথে করে না নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। মনে মনে এই আশা করে বসে আছি, অপেক্ষার প্রহর গুনছে। কিন্তু দেখা গেল আল্লাহ নবী আল্লাহ পাকের অর্ডার পেয়ে ইতিমধ্যেই মদিনায় চলে গেলেন হিজরত করে। মদিনায় যখন চলে গেছে আব্দুল উজ্জা, কিছুদিন পরে তার আর বাধা মানে না, তার মনে আর মানে না। রসুল চলে গেছেন, রসুলের প্রেমে পাগল পারা হয়ে আব্দুল উজ্জা কেমন যেন ছটফট করে। হঠাৎ করে একদিন আব্দুল উজ্জা নিজেকে আর সামলাইতে না পেরে চাচার কাছে গিয়ে বলতেছে, চাচা গো, আমি আপনার কাছে একটা কথা শুনতে চাই। ভাতিজা বলো, কি কথা বলতে চাও? ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, আমি আপনার কাছে একজন ব্যক্তির সম্পর্কে জানতে চাই, উত্তর দিবেন। আপনি বলেন তো দেখি, নবী মুহাম্মাদের আদর্শ আপনার কাছে ভালো লাগে নাকি? কেমন লাগে আপনার আদর্শ? হঠাৎ করে ভাতিজার কণ্ঠে নবীজির কথা শুনলেন। আব্দুল উজ্জার চাচা কাফের হয়ে নবীজির কথা যখন ভাতিজার কণ্ঠে শুনেছে, মনে মনে সন্দেহ করলেন ঘটনা কি। হঠাৎ করে আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহর কথা বলে, কারণ কি? তার মানে মুহাম্মাদের প্রতি আমার ভাতিজা তো দুর্বল হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? ছোট মানুষ বুঝতে পারে নাই। আব্দুল উজ্জার চাচা ধোঁকা দিয়ে বলতেছেন, ভাতিজা আমার কাছেও মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ ভালো লাগে। যখনই চাচা এই কথা বলেছে, আব্দুল উজ্জা মনে মনে ভাবছেন চাচাও হয়তো কালিমা পড়ে মুসলমান হবেন। সাথে সাথে ডাক দিয়ে বলতেন, চাচা যান, আমার কাছেও নবীজির আদর্শ ভালো লাগে। আমি অপেক্ষায় রয়েছি কোন দিন আপনি নবীজির হাতে কালিমা পড়বেন। আমি আব্দুল উজ্জা সেই দিন আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আবার প্রিয় বন্ধুগণ,
এমন সময় চাচা ডাক দিয়ে বলে, ও ভাতিজা, ও আব্দুল উজ্জা, এত বড় সাহস তোমাকে কে দিল? যার কথা আমি যার কথা শুনলে আমার শরীরে আগুন ধরে যায়, যার কথা শুনলে আমার অন্তরে গা ধরে যায়, আব্দুল উজ্জা, তার কথা তুমি আমার বাড়িতে থেকে কেমন করে বলো? এই স্পর্ধা কে তোমাকে দিয়েছে? ভাতিজা মুহাম্মাদের, ও ভাতিজা মুহাম্মাদের নাম বলার কারণে তোমার পরিণাম কি হবে তুমি কি তা বলতে পারো? এবার ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, আমি যেহেতু বলেই ফেলেছি আর আপনি যেহেতু শুনেই ফেলেছেন, তাহলে আমি আর আমার কথা থেকে আর ব্যাক আসতে চাই না। আমি আপনাকে সামনে রেখে, আপনাকে সাক্ষী রেখে নবীজির প্রতি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সাথে সাথেই আব্দুল উজ্জার চাচাকে সামনে রেখে নবীজির প্রতি কালিমা পড়ে আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা, তুমি যে আজকে আমার সামনে মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে, ও আব্দুল উজ্জা, এর পরিণাম কিন্তু ভয়াবহ হবে। এর পরিণাম হলো তুমি আমার বাড়িতেই থাকো, তুমি আমার টাকার সব কিছু পরিধান করো, তুমি আমার টাকার খাও দাও, সব কিছু তুমি আমার আন্ডারে করো। আব্দুল উজ্জারে বলো দেখি, তুমি যদি নবী মুহাম্মাদের আদর্শ যদি তুমি গ্রহণ করো, আজকে থেকে কিন্তু তোমাকে সব ছেড়ে চলে যেতে হবে। তোমার জায়গা জমি টাকা পয়সা সব কিছু ছেড়ে দিয়া চলে যেতে হবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, আমি যখন নবীজির প্রতি কালিমা পড়েছি, নবীজির প্রতি যখন ঈমান এনেছি, আমার ঈমান আনার কারণে যদি আমার জায়গা জমি টাকা পয়সা বাড়িঘর সব কিছু যদি ছেড়ে দিতে হয়, আমি নবীজির জন্য, ঈমানের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আমার টাকা পয়সা জমিদারি সব কিছু ছেড়ে দেব, কিন্তু চাচা বিনিময়ে ঈমান আমি ছাড়তে পারবো না। আমার প্রিয় বন্ধুগণ, এই কথা বলেছেন আব্দুল উজ্জা। এই কথা বলি আব্দুল উজ্জা নিজের কাপড় চোপড় গুলো গুছায়া জায়গা জমি ছেড়ে দিয়া বাড়ির থেকে বের হয়ে চলে যাচ্ছেন। এমন সময় আব্দুল উজ্জার চাচা আবার ডাক দিচ্ছেন, আব্দুল উজ্জা দাঁড়াও। থমকে দাঁড়িয়ে গেলেন, সামনে গিয়ে বলতেছেন, ও আব্দুল উজ্জা, তোমার শরীরে যে পোশাকটা দেখা যায়, যেই পোশাকটা পরিধান করে আমার বাড়ির থেকে তুমি বের হয়ে চলে যাচ্ছ মুহাম্মাদের দিকে, ভাতিজা আব্দুল উজ্জা শোনো, সত্যি যদি তুমি নবীজির আদর্শ গ্রহণ করো, ও আব্দুল উজ্জা, এই পোশাকটাও তো আমার টাকারই কিনা। তুমি যদি মুহাম্মাদের আদর্শ গ্রহণ করতে চাও, তাহলে তোমাকে এই মুহূর্তে তোমার পোশাকটাও খুলে যেতে হবে। কোনটা করবে তুমি বলো? ঈমান রাখবে নাকি পোশাক খুলে চলে যাবে? কোনটা রাখবে বলো? আব্দুল উজ্জা সাথে সাথেই চাচাকে চিৎকার করে শোনায় দেয়, চাচা গো শোনো, ঈমানের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য জায়গা জমি টাকা পয়সা সব কিছু ছেড়ে দিলাম, বিনিময়ে কাপড় চোপড় সব কিছু খুলে দেব, কিন্তু বিনিময়ে নবীজির কালিমা পড়েছি, নবীজির কালিমা কখনো ছেড়ে দিতে পারবো না। আমার প্রিয় বন্ধুগণ, সাথে সাথেই সব কিছু খুলে দিয়ে আমার ভাইয়েরা বিশ্ব নবীজির বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আমার নবীজি মদিনায় অবস্থান করেছেন। আল্লাহর নবীজির সাহাবী আব্দুল উজ্জার কাপড় চোপড়গুলো খুলে দিয়ে মায়ের যেই বাড়িতে বিবাহ হয়েছে ওই বাড়ির দিকে আব্দুল উজ্জা রওনা হয়ে গেলেন। আব্দুল উজ্জা যুবক মানুষ, 17 বছর বয়সী যুবক, উলঙ্গ হয়ে মাঠের ভিতর দিয়ে রওনা হয়েছে। মাঠের ভিতরে দিয়ে যখন উলঙ্গ হয়ে দৌড়ায়, মার যেই বাড়িতে বিবাহ হয়েছে, মা ওই বাড়ির থেকে ঘরের ভিতর থেকে জানালা দিয়ে দেখতেছে মরুভূমির ভিতর দিয়ে একজন যুবক উলঙ্গ হয়ে দৌড়ে দৌড়ে চলে আসে আমার বাড়ির দিকে। ঘটনা কি? ওই যুবক কেন আমার বাড়ির দিকে রওনা হয়? কে সেই যুবক? কি তার পরিচয়? কিসের জন্য এই অবস্থা হয়েছে? খেয়াল করে দেখতেছেন, আরে এই যুবক তার কেউই নয়, যুবকটাই হলো আমার কলিজার টুকরা সন্তান আব্দুল উজ্জা। কে তাকে এই অবস্থা করেছে? আমার বন্ধুগণ আস্তে আস্তে যখন চলে আসলেন, প্রিয় ভাইয়ের আমার বন্ধুগণ, আস্তে আস্তে যখন চলে এসেছি, আব্দুল উজ্জা নবীজির সাহাবী মায়ের বাড়ির কাছাকাছি যখন চলে আসলো, মা দেখতেছেন আমার কলিজার টুকরা সন্তান যুবক মানুষ উলঙ্গ হয়ে আমার বাড়িতে প্রবেশ করছেন। মা সন্তানকে দেখে লজ্জায় একটু চোখটা অবনত করলেন। সন্তান ভিতরে প্রবেশ করলেন, মাকে ডাক দিচ্ছেন, মা আমি তোমার আব্দুল উজ্জা এসেছি, ও গো মা, মেহেরবানি করে এক টুকরা কাপড় তুমি আমাকে দিয়ে দাও। আব্দুল উজ্জা যখন এই কথা বলেছি, আব্দুল উজ্জা কি
ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল উজ্জা, কে তোমাকে এই কথা কাজ করেছে? কেমন করে তোমার এই অবস্থা হলো? এই আল হাল হাকিকত তোমাকে কে করেছে? আব্দুল উজ্জা চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দেয়। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, ওগো মা, আমি যখন এই পৃথিবীর জমিনে রসুলের আদর্শকে ভালোবেসেছি, রসুলের আদর্শের প্রেমে পড়েছি, রসুলের হাতে কালিমা পড়ার জন্য আমি যখন পাগল পারা হয়েছি, আমার চাচা আমার জায়গা জমিন টাকা পয়সা পোশাক পরিচিত সব কিছু খুলে নিয়েছে। মাগো, আমি সব কিছু খুলে দিয়েছি, বিনিময় ইমান দিতে পারি নাই। ও মা, আমি সব কিছু খুলে দিয়ে চলে এসেছি, মেহেরবানি করে তাড়াতাড়ি করে আপনি একটু এক টুকরা কাপড় দেন। এক টুকরা কাপড় পরিধান করে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাড়িতে চলে যাব। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এটা নাও, লাইভ দাও। বন্ধুগণ আমার, ভাইরা আমার, মাইক্রোফোন এটা দিও। গভীরভাবে খেয়াল করেন, আল্লাহ নবীজির সাহাবী আব্দুল উজ্জা যখন মাকে কথা বলে দিয়েছি, আব্দুল উজ্জার মা আশ্চর্য হয়ে গেলেন। আমার কলিজার টুকরা সন্তান ইসলাম কবুল করার কারণে জায়গা জমিন টাকা পয়সা সব কিছু খুলে দিয়েছে, সব কিছু খুলে নিয়ে আমার সন্তানকে উলঙ্গ করে পাঠিয়ে দিয়েছি। সন্তানের কথা শুনে মা দৌড়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। দৌড়ে ঘরের ভিতরে প্রবেশ করিয়া এক টুকরা কাপড় নিয়ে চলে আসলেন। কাপড়টা সন্তানের দিকে ফিকে মারলেন। আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা, এই যে তোমাকে এক টুকরা কাপড় দেওয়া হলো, এই টুকরা দুই টুকরা করে, এক টুকরা কাপড়ের দুই টুকরা করে এক টুকরা পরিধান করো, আর এক টুকরা কোনো মতো গায়ে দিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারের দিকে চলে যাও। পৃথিবীর জমিনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া তোমার মনের দুঃখ পৃথিবীর কোনো মানুষ বুঝবে না। আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল উজ্জা রাসূলের সাহাবী, রাসূলের পাগল। আব্দুল উজ্জার সাথে সাথেই কাপড়টা দুই টুকরা করে ফেললেন। দুই টুকরা করে এক টুকরা কোনো মতো পরিধান করলেন, আর এক টুকরা কোনো মতো গায়ে দিলেন। গায়ে দিয়া সাথে সাথেই মরুভূমি পাড়ি দিয়া যখন রওনা হয়ে গেল, আমার বন্ধুগণ, যাইতে 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 কয়েকদিন হাঁটার পরে বিশ্ব নবীজির দেশে মদিনায় পৌঁছে গেছে। আমার নবীজি ওই সময় মসজিদে নববীতে আসরে নামাজ আদায় করতেছিলেন। আল্লাহ নবীজি নামাজ আদায় করে সবে মাত্র বারান্দায় আসছে। বারান্দায় এসে দেখতেছেন একজন যুবক, চুলগুলো হুস্কো শুষ্ক চেহারা, টার খেয়ে মসজিদে নবীর বারান্দায় টার খেয়ে পড়ে গেছে। নবীজি, আমার নবী, দয়ার নবী, দয়ার সাগর নবীজি দৌড়ে চলে গেলেন, যুবককে সঙ্গে সঙ্গে দাঁড় করালেন। দাঁড় করিয়া বলতেছেন, কি নাম তোমার যুবক? কিসের জন্য তোমার এই অবস্থা হয়েছে? কি তোমার পরিচয়? কোথায় থেকে তুমি এসেছো? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, নবীজি, আমি আমার চাচার কাছে লালিত পালিত হচ্ছিলাম। আব্বা দুনিয়া থেকে ছোটবেলায় চলে গেছি, মা আর একজনের সঙ্গে বিবাহ বসেছে। আমি যখন বড় হলাম আপনার আদর্শ দেখে আমি পাগল পারা হয়ে গেলাম নবীজি। ওগো নবীজি, আপনার আদর্শ দেখে পাগল পারা হয়ে আপনার হাতে আমি কালিমা পড়েছি। কালিমা পড়ার কারণে আমার চাচা আমার জায়গা জমি টাকা পয়সা পোশাক শরীর সব কিছু কেড়ে নিয়েছে। নবী গো, আমি ইসলামের জন্য, আপনার জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য সব কিছু ধুয়ে দিয়ে দিয়েছি, রেখে এসেছি, বিনিময় ঈমান আমি ছাড়তে পারি নাই। জবান করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যুবকের কথা শুনতেছিলেন আর চোখ দিয়া দরদর করে পানি পড়তেছিল। আমার বন্ধুগণ, যুবক এই কথা যখন বলতেছিলেন, নবীজি শুনে শুনে চোখ দিয়া দরদর করে পানি পড়ে। আল্লাহর নবীজি যুবককে ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, কি তোমার নাম? ডাক দিয়ে বলতেছে, আমার নাম আব্দুল উজ্জা। রসুল ডাক দিয়ে বলতেছেন, আব্দুল উজ্জা, যেই ব্যক্তি আমার হাতে কালিমা পড়ে, যে ব্যক্তি মুসলমান হয়ে যায়, তার নামটা কখনোই আব্দুল উজ্জা থাকে না। আমি রসুল তার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আল্লাহ নবীজি আব্দুল্লাহ নাম রেখে দিলেন। সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহ কোরআনুল কারিমের পড়ার ব্যবস্থা করে দাও, কোরআন শেখার ব্যবস্থা করে দাও। আব্দুল উজ্জাকে কোরআন শেখানোর ব্যবস্থা করে দেওয়া হলো। আহলে সুফার সদস্যদের মাঝে রেখে কোরআনুল কারিমের শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হলো।
আব্দুল উজ্জা কোরআন পড়া শিখে গেছে। প্রতিদিন কোরআনুল কারীম ধরে ধরে কোরআনুল কারীম খুলে খুলে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে। জোরে জোরে কোরআন তেলাওয়াত করি। আব্দুল উজ্জা জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আহলে সুফফার সদস্যদের ঘুমে বড় ডিস্টার্ব হয়, আরামে বড় ডিস্টার্ব হয়। একদিন রাসূলের কাছে সাহাবীরা অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল উজ্জা সে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমরা আহলে সুফফার সদস্যদের ঘুমে বড় ডিস্টার্ব হয় নবী। ও নবী, আপনার সাহাবী আব্দুল উজ্জাকে আজকে থেকে আস্তে আস্তে করে কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য নির্দেশ দিয়ে যাবেন। আমার নবীজি আব্দুল উজ্জাকে ডাক দেয়, ও আব্দুল উজ্জা, তুমি যখন জোরে জোরে কোরআন তেলাওয়াত করো সাহাবীদের ঘুমের ভেতরে বড় ডিস্টার্ব হয়। আব্দুল উজ্জা, আমি নবী তোমাকে ঘোষণা করলাম আজকে থেকে তোমাকে আস্তে আস্তে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। তুমি কোরআনুল কারীমটা আস্তে আস্তে পড়বা, কারণ আস্তেও পড়লে আল্লাহ শুনবেন, জোরেও পড়লে আল্লাহ শুনবেন। ঠিক না কথা বলুন? আমার নবীজির কথাই আব্দুল উজ্জা আজকের থেকে আস্তে আস্তে কোরআনুল কারীম পড়া শুরু করেছি। কোরআনুল কারীম যখন আস্তে আস্তে পড়তেছে, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে ওহী পাঠায় দিয়েছেন। নবীজির কাছে জিবরাইলকে পাঠাই দিয়ে আল্লাহ নবীকে বলা হলো, নবীজি আপনার সাহাবী আব্দুল উজ্জাকে আপনি আস্তে আস্তে করে কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু নবীজি আমার আব্দুল্লাহর কণ্ঠের কোরআন তেলাওয়াত আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। ও নবী, আমার বন্ধু, আমার আব্দুল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত আমি আল্লাহর কাছে ভালো লাগি। আব্দুল্লাহ যত জোরে কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহর কাছে ততই ভালো লাগে। সুতরাং আমার আব্দুল্লাহ সে আস্তে আস্তে কোরআনুল কারীম পড়বে না। আপনাকে কে নির্দেশ দিয়েছে আব্দুল উজ্জাকে, আব্দুল্লাহকে আস্তে আস্তে কোরআনুল কারীম পড়ানোর জন্য? আমার আব্দুল্লাহ যত জোরে জোরে কোরআন তেলাওয়াত করবে আমি আল্লাহর কাছে ততই বেশি ভালো লাগবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার এখান থেকে বোঝাচ্ছি ঈমান যারা আনে, ঈমানের পথে যারা অচল থাকে, অবিচল থাকে, ঈমানের পথে যারা দৃঢ় থাকে, এই পৃথিবীর জমিনে তাদের উপরে জুলুম নির্যাতন আসে, জুলুম নির্যাতন পরীক্ষা আসে, সমস্ত কিছু আসার পরেও যারা ঈমানের পথে অটল থাকে, অবিচল থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে যান। গভীরভাবে মনোযোগ দিয়া দিবেন। আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয়, উঠাউঠি করতেছেন কেন? উঠে যাচ্ছেন কেন বাবাজি? হ্যাঁ, জরুরত হয়েছে নাকি? মুরব্বী মানুষ, আবার আসবেন কাম সেরে, কি কন? আবার আসবেন, কারণ ওঠা তো যাওয়া যাবে না, চলে যাওয়াই যাবে না, একবারে নাজায়েজ করে দিলাম। ঠিক আছে না ভাই? চলে যাওয়া যাবে না, থাকবেন তো ইনশাল্লাহ আপনারা সবাই? গভীর মনোযোগ, আমরা শেষের দিকে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য পৃথিবীর জমিনে ইসলামের জন্য নিজের জীবনটা বিলাই দিতে হবে, কোরআনের জন্য নিজের জীবনটা বিলাই দিতে হবে, রাসূলের জন্য নিজের জীবনটা বিলাই দিতে হবে। আপনারা কি পারবেন না? সবাই বলেন পারবেন না। শুধু বলি পারবো, কিন্তু একটা গুলির শব্দ দেখলে সব আউট হয়ে যায়, আর খোঁজ খবর থাকে না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু দেখেন রাসূলের সাহাবায়ে কেরাম রাসূলকে কিভাবে মহব্বত করেছি, রাসূলকে কিভাবে ভালোবেসেছেন। রাসূলের সাহাবী হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ করে বাসর করেছে। বাসর করার পরে আমির হামজা গোসল করতে যাবে, এইদিকে কে জানো মদিনার রাস্তা দিয়া ঘোষণা করে দেয়, মদিনার ছেলেরা রে, মদিনার মেয়েরা রে, শুনতে পেয়েছো নাকি রাসূলুল্লাহ মদিনা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই ঘোষণা কে যেন করতে করতে রাস্তা দিয়ে চলে যাচ্ছি, রাসূলের সাহাবী আমির হামজার কানে পৌঁছে গেল রাসূলুল্লাহ উহুদের ময়দানে শহীদ। হযরত আমির হামজা সবেমাত্র বিবাহ করেছে, নতুন বাসর রাত, এখনো গোসল করে নাই। গোসল করতে গেছেন আমির হামজা, নতুন স্ত্রীকে ডাক দেবার, স্ত্রী রে, ও আমার প্রাণের স্ত্রী, যেই নবীজির জন্য গোসল করব সেই রাসূল তো নাই, গোসল করে আর কি লাভ হবে? উহুদের ময়দানে আমার নবীজি শহীদ হয়ে গেছে।
রে বিবি, তাড়াতাড়ি করে তরবারিখানা আমাকে দাও। আজকের এই উহুদের জিহাদের ময়দানে যত সাহাবী শহীদ হয়েছে, সব শহীদ সাহাবীর লাশটা আমার সামনে হাজির করো। আমার ভাইরা, ওই উহুদের ময়দানে দুইজন আমির হামজা শহীদ হয়েছিলেন। একজন আমির হামজা, যে ইসরাটা বর্ণনা করলাম, রাসূলের আপন চাচা আমির হামজা, আর একজন সাহাবী আমির হামজা। এই দুই আমির হামজাই সেই দিন শহীদ হয়েছিলেন। আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের লাশটা আমার সামনে হাজির করো। বিশ্ব নবীর সামনে লাইন ধরে লাশদেরকে হাজির করা হচ্ছে। হাজির করতেছি, ৭০ জন সাহাবীর লাশ পাওয়া গেল। আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি সাহাবীদের করার করলেন তাদের দাফন করার জন্য। আপনারা হয়তো সবাই জানেন, উহুদের ময়দানে নয়, জিহাদের ময়দানে যারাই শহীদ হয়ে যায় বিনা গোসলে তাদেরকে দাফন দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য শহীদদের বিনা গোসলে দাফন দিয়ে দেওয়া হয়। এই শহীদেরা কাল কিয়ামতের দিন এই রক্তমাখা জামা কাপড় নিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, তোমার দিনকে বাস্তবায়ন করার জন্য, তোমার কোরআনের শাসন বাস্তবায়ন করার জন্য, এই পৃথিবীর জমিনে কোরআনুল কারীমের বিধান বাস্তবায়ন করার জন্য, কোরআনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য আমরা তোমার জন্য জিহাদ করে শহীদ হয়ে গেছি। রক্তমাখা জামা কাপড় নিয়ে আজকে তোমার সামনে দাঁড়াইছি। যার কারণে আমার বন্ধুগণ, শহীদ যারা হয়ে যায় তাদেরকে বিনা গোসলে দাফন করানো হয়। কিন্তু এইদিকে আমির হামজার স্ত্রী দৌড়ে দৌড়ে চিৎকার করে 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 উহুদের ময়দানে দেখে গিয়ে আসছেন। আমার নবীজি খেয়াল করে দেখতেছেন, একজন মহিলার কণ্ঠ শোনা যায়। মহিলা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবীদেরকে বিনা গোসলে দাফন দিয়ে দেন, কিন্তু আমার স্বামী আমির হামজাকে বিনা গোসলে দাফন দেওয়া যাবে না। এই জন্য দাফন দেওয়া যাবে না কারণ আমার স্বামী অপবিত্র, তার উপরে গোসল ফরজ হয়েছে। গোসল না করে সে জিহাদের ময়দানে চলে এসেছে। আমি শুনেছি আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। রাসূলের সামনে হাজির হয়ে গেল। আমার নবীজি পরিচয় চায়, তুমি কে? ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আপনার যেই সাহাবীর বিবাহ হয়েছে, নতুন বিবাহ হয়েছে, আপনার সাহাবী আমির হামজা। ও নবীজি, এই যে আমার হাতে এখনো মেহেদি পরা আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি মায়া করে, আপনার মহব্বতি যখনই মদিনার জমিনে শুনেছে রাসূলুল্লাহ মদিনায় উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, এই কথা শোনার সাথে সাথেই আপনার সাহাবী আমির হামজা, তার উপরে গোসল ফরজ ছিল, গোসল করার অপেক্ষা করে নাই, তরবারি নিয়ে এসে আপনার পক্ষে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যার কারণে যেহেতু তার উপরে গোসল ফরজ, সব সাহাবীদেরকে বিনা গোসলে দাফন দেওয়ার আপত্তি নাই, আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন যেন না করানো হয়। আমার নবীজি এই কথা শুনে চোখ দিয়া দরদর করে পানি পড়তেছিলেন। আমার নবীজি কাঁদতেছিলেন আর ডাক দিয়ে বলতেছিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, দেখো আমির হামজার লাশটা কোথায় আছে, খুঁজে খুঁজে দেখো। তন্ন তন্ন করে খোঁজা হলো। সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজে খুঁজে পাগল করা হয়ে যাচ্ছে। আমির হামজার লাশ খুঁজে পায় না। আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় দেয়, জিবরাইল, তাড়াতাড়ি করে চলে যাও, আমার নবীজির কানে কানে বলে দাও, আমার নবী তো আমির হামজার লাশটা খোঁজার জন্য পাগল হয়ে গেছে। জমিনে খুঁজে আমির হামজার লাশ পাওয়া যাবে না, আমার নবীজির কানে কানে খবর দাও, আমি আল্লাহ আমির হামজার প্রতি এত রাজি, আমি আল্লাহ আমির হামজার প্রতি এত খুশি হয়েছি, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছি, গোসলের পরোয়া করে নাই, নতুন স্ত্রীর পরোয়া করে নাই, নতুন স্ত্রীর মহব্বত ছেড়ে বিশ্ব নবীজির প্রেমে পাগল হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যেই ব্যক্তি নিজের জীবনটা বিলায় দিয়েছে, আমি আল্লাহ তার প্রতি এত রাজি হয়েছি, খুশি হয়েছি। আমির হামজার গোসল দুনিয়ার সাধারণ পানি দ্বারা হবে না, আমি আল্লাহ ঘোষণা করেছি আমির হামজার গোসলটা আমার রহমতের ফেরেশতাদের মাধ্যম দিয়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল করানো হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ।